ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার করতে আসবো। তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে খাবার। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলাল উসমান, আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলাল উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসেব নিয়ে নেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসেব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন একদিনের আমল, এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কত টাকা দান করেছেন? আপনি দেন 50। এই কে 50 দিবেন হাত তোলেন, বাস আমি কিন্তু বলছি না, আর বাস 50 দিল। কে 20 দিবেন, কে 20 দিল, কে 10 দিবেন 10 দিন। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000, কে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলো দেই, ভাই খুচরাগুলো দেই, খুচরাগুলো দেই, ভাই খুচরাগুলো দেই। তো এই হচ্ছে অবস্থা। তো বুঝাতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। বলুন কিভাবে? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত, সালাতুদ দুহা, দেখেন কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে। তো বললে অনেক কথা বলা যাবে, মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন। একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছেন। একটা আমলও তিনি শুধু বলেন নাই, করে দেখি। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নাই, বরং কথা কাজ করে দেখাতে হবে। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এগুলো পাবেন না, আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না, বাট তারা সুখী, হ্যাপি। তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে, হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না, তর্ক করতে যাচ্ছি না, কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি, আমরা খেয়ানত করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। যেই হোক না কেন উপরে, যেই আসুক না কেন, তাকেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না, তোমাকে জোর করেও যদি দেওয়া হয়, তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে, তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আমরা কত কত সমস্যা দেখবেন। এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাতিকে কি শিখিয়েছ? হ্যাঁ, ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন, অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা। আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে, সততার সাথে প্রশাসন চালিয়েছ কিনা, না দুর্নীতি করেছ, কখনো ঘুষ খেয়েছিল কিনা, কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছ কিনা, কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছ কিনা। এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসেবে কথাটা বললাম না, তার আগেও 2টা লাইন আছে হাদিসের মধ্যে।
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরে কাউকে শিক্ষা দেন। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হোক। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মাত, আল্লাহ আমার উম্মাত। হিসাব শুরু করো। হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ, হিসাব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসাব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসাব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মুসা কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন, তোমার বান্দারা কষ্টে, আজকে কষ্টে জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও। তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে দেন, হাউমা করে কান্নাকাটি শুরু করে দিন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক পরে ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে হিসাব দিতে পারি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন। এবং বলা হচ্ছে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া হবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, উমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর উমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই, তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব করা, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। ধরুন আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদাত লাভ করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় একটা সেই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহ পাক তাকে সেটাই দিবে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আর ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করেন এবং আল্লাহর রাস্তায় শাহাদাত দান করেন। তো এখন আসুন, সম্ভাবনা আছে তো? সম্ভাবনা আছে। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি, সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি। পরিস্থিতি কখন কোন দিকে কিভাবে মোড় নেবে কেউ জানেন। আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো, ভাবতে পেরেছিল এটা হতে পারে? ও বাই দ্য ওয়ে, এখন আপনি অনেককেই অনলাইনে পাবেন না, যাদেরকে অনেক লাভঝাপ করতে দেখেছেন এরা এখন সব ঘুমতা দিয়ে গর্তে ঢুকে যাবে। নাই, কোনো কথা নাই, চুপ। বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে, না হামাসের এটা উচিত হয় নাই, না এটা উচিত হয় নাই, এটা কেমন আরো বেশি আগ্রাসন চালাবে। আরে ভাই, আগ্রাসনকে কম চালাচ্ছে নাকি এমনিতে? আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না, কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত। তারা যদি প্রতিহত করে এটা অপরাধ? বিগত 70 বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো, বাচ্চাদেরকে বোম্বিং করলো, এটা কিছু না? তখন তাকে পাওয়া যায়। এখন একটু খুশি প্রকাশ করা, অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান দেখা যায় না। তো আহলুন নিফাক ওয়াল আহলুন ইমান পার্থক্য হয়ে যাচ্ছে। আপনারা বুঝে নেন, চিনে না, এটা আপনারা বুঝে নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানদারদের কাতারভুক্ত করবে না। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল, কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম। আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে ক্ষান্ত হতেন, দাওয়াত দিয়ে ক্ষান্ত হতেন, বরং নিজে সব কিছুর উপর সর্বাগ্রে আমল করে দেখান। 4, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে, ভালো করে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন। মানে সূরা আল ইমরানের একটা আয়াত আছে, গাড়িতে আস্তে আস্তে ভাইয়ের সাথে আয়াতটা নিয়ে কথা হচ্ছিল, আপনারা পড়ে দেখবেন। সূরা আল ইমরানের একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছো, দয়া হয়েছে। এমনিতেই তিনি রাহমাতাল লিল আলামিন, এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন। তার উপরে তার অনুসারী যখন, মানে সাহাবায়ে কেরাম, তার ফলোয়ার্স,
তাদের প্রতি তিনি ছিলেন লিন চালাহুম, খুবই নরম কোমল। তুমি যদি তাদের প্রতি কঠোর হতে, মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে, রূঢ় স্বভাবের হতে, তোমার কাছ থেকে তারা সরে চলে। একটু খেয়াল করে দেখেন, আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্ব দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি, আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না? কঠোরতা, বকাঝকা করা, গালিগালাজ করা, ইজ্জত হানি করা, যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম, হ্যাঁ, মানে যা তার বেইজ্জত করা, এটা আমরা বেশি করি। এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না, এই কারণেই আপনার কাছ পর্যন্ত কেউ যাবে না, বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই। আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে, এমনও মানুষের উম্মতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতে লাহুম এই স্বভাবটা থাকতে হবে, যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই। কারণ আমরা তো 1400 বছর পরের জেনারেশন, মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না। আমাদের মধ্যে না সেই নববী যুগের কোনো নেতা আছে, আর না নববী যুগের কোনো অনুসারী আছে। তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে। তিনি ছিলেন নরম, কোমল, দয়ালু, এবং তিনি কাউকে কারোর সামনে বেইজ্জত করতেন না। শুধু একটা মিসাল দিচ্ছি আপনাকে। একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকে বেদুইন, সে তো জানে না, কালচার্ড না, সে আনকালচার্ড, কারণ সে তো মরুভূমি ওই দূর প্রান্ত থেকে আসছে, সেখানে সেভাবেই করে ইস্তেঞ্জা। সে মসজিদের কর্নারে ইস্তেঞ্জা করে দিচ্ছে। আমাদের এখানে কেউ যদি মসজিদ ইস্তেঞ্জা করে, আপনি কি করবেন? স্বাভাবিক এই কাজই করবো আমরা। সাহাবীরা কিন্তু তেড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, হে আমার সাহাবীরা, পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও। এই যে সাহাবীরা, হে আমার সাহাবীরা, পানি এনে পানি দিয়ে দাও, এই সাহাবীদের মধ্যে কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলী তারাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন সাহাবীর এক পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না। সেই সাহাবী থেকে নবীজি বললেন পানি এনে পানি দিয়ে। এটাকে বলে টিচার, আদর্শ টিচার। আদর্শ টিচার কেমন হয়? এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে। আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মদকে মাফ করে দাও, ব্যাস। আল্লাহ তুমি আমাকে মাফ করো, মুহাম্মদকে মাফ, আর কাউকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা? দোয়াকে প্রশস্ত করো। তারপর তিনি দোয়া করলেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ। মানে তার খারাপ লেগেছে, আমাকে এভাবে তেড়ে আসবে কেন? আর একদিন তিনি নামাজ পড়ছেন, পিছনে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, উনিও জোরে জোরে তেলাওয়াত করছেন। মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন। তো অনেকেই এটা দেখে খুব মানে বিব্রত। নামাজ শেষে তাকে ধরা হলে এই পড়তেছে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শান্তভাবে বোঝালেন, দেখো নামাজটা হচ্ছে তাসবিহ, তাহলিল, তিলাওয়াত, রুকু, সিজদার সমন্বয়। এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তেলাওয়াত করি। তখন তিনি বলেন, আমি আমার জীবনে এইরকম কোনো শিক্ষক দেখি না। নরম, কোমল। একজন ব্যক্তি আসছে, তাকে ঝাড়ফুঁক করবে, বললে অনেক সময় যাবে। কিতাবটা পড়েন, ঝাড়ফুঁক করবে মানে মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে, নাউযুবিল্লাহ। তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহী আসে না, তাকে জিন আসে, নাউযুবিল্লাহ। সে এসে ঝাড়ফুঁক করবে। তখন সামনে বসতে বলেছেন জিমাদ আল আজদি, তার নাম, অনেক দূর থেকে আসছেন তিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বসুন, ঝাড়ফুঁক করতে আসছেন? হ্যাঁ। তো কথা শুরু করার আগে তিনি বলছেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললেন জিমাদ আল আজদি। তিনি বলছেন, কি বললেন আরেকবার বলেন দেখি। আরও একবার বললেন, কি বললেন আরেকবার বলেন দেখি। আরও একবার বললেন। তখন জিমাদ আল আজদি বলছেন যে আল্লাহর কসম, আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুঁক করার জন্য, কসম আল্লাহর, আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে। কারণ আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি, অনেক পাগল সারিয়েছি, এরকম কালাম জীবনে আমি শুনি। মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছে, এভাবে। সুবহানাল্লাহ। মানে এগুলো বলে আসলে ব্যাখ্যাও আমি করতে পারছি না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? ইসলামের এগেইনস্টে তিনি যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ, ইসলামের এগেইনস্টে। এবং উমরা, যে হুদায়বিয়ার পরের যে উমরা, তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই। উমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একটা চিরকুটে লিখে দিয়েছেন, খালি একজনকে তারা লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে, এতটুকু। তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন। এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর পরিচয়ের মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে
নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সাথে ছিলেন। আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম কবুল করতে আসছি, আমরা অনেক গুনাহ করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে, আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেন। এভাবে তার ব্যবহার দিয়ে, তার চরিত্র দিয়ে, তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কি দেখতে পাবো? সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে, সেই নম্রতা, সেই বিনয়? আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বলতে থাকি, যা ইচ্ছা তাই, মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই, গালিগালাজ করে। এগুলো ফার্স্টে কি এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না। শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন, যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এইসব চেয়ার আমরা বসি, আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি এটা তো সাধারণ মানুষ জানে না। আমি জানি, আমি আবু তোহা আদনান জানি কি বিহেভ করা হয়, কিরকম বিহেভ। এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয়েছে না, আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো, তখন আমার তাস্কিয়া নষ্ট হবে। এই জন্য আমি চুপ আছি, বলতে গেলে বেশি বলে ফেলতে পারি। তবে এগুলো কোনোটাই নববী আখলাক না, এগুলো নববীতে আখলাক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাতের সাথে কোনো মিল হয়। এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহমদিল ছিলেন। সুবহানাল্লাহ, একজন সাহাবী একটা কুফরি কালিমা পড়ে আসছেন, তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে, তার নাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে, বল মুহাম্মদ ভালো না, বল মুহাম্মদ ভালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার কিন্তু কঠিন জিনিস। এগুলো বললে অনেকে ইমান চাঙ্গা হয়, অনেকে ঠিক বলেন। দুটা মায়ের পিঠের উপর পড়লেই আর দেখবেন সব শেষ। কঠিন বিষয়, এগুলো খুব কঠিন। যাদের এই অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই। যাই হোক, বাই দ্য ওয়ে, তো এই সাহাবী তখন বলে ফেলেছেন একটা কথা, মারে সহ্য করতে না পারে বলে ফেলেছেন। আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কোথায় আল্লাহর রাসূল, আমাকে নিয়ে চলো, আমি তার পা চুম খাবো ইত্যাদি। সূরা নাহলে এই একটা আসছে সম্ভবত, না না আসলে না। তো একটা হচ্ছে এরকম যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয়, এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এরকম একটা আয়াত নাযিল হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত। নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করা যেন তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়, যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবী, আমাদের টাইম লিমিটেশন দেওয়া হয়েছে, অনেক সাহাবী শুধু বাসায় যেতেন আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য। বাসায় যেতেন আবার ফিরে আসতেন, উঁকি মেরে দেখতে আসতেন কেমন দেখে আসেন। আপনি এখনো রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করে, আরেকবার দেখে আসি, আরেকবার সালাম দিয়ে আসি। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তার বলার অপেক্ষা রাখে, এখনো মনে হয় যে আমরা তাকে পেলে তার পা ধরে চুমু খাইতাম, হাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়ায় ধরতাম, ইয়া রাসূলুল্লাহ, উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আজকে এই অবস্থা। আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম। তখন এখন চিন্তা করেন, আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি, চলাফেরা করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, দুর্নীতি করছি, দিনের ইলম শিখছি না, উম্মার বিভক্তি বাড়াচ্ছি, আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমরা কি সত্যি আমাদের মধ্যে অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো? আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছি নাকি, আমার সুন্নতে আমল করছো কি, হালাল কি খাইছিলা, কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিলা কি, মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলা কি, ইত্যাদি ইত্যাদি, আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো? তোমাকে আল্লাহ আমার উম্মতের শাসক করেছিল, তুমি কি আমার উম্মতকে সৎ পথে চালিয়েছিলে? তুমি কি ওমরের উত্তরসূরি হতে পেরেছিলে, নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে? আমরা কি আনসার দিব? জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি, জাস্ট ভাববেন। এগুলো ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবেন। সব খালি ভাবতে হয়। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, যারা বিচক্ষণ চিন্তাবিদ, এরকম মানুষ দরকার। 4টা বলেছি না 5টা? 4টা, আচ্ছা 5টা দিয়ে শেষ করে যাই। হ্যাঁ, আচ্ছা লাস্ট 5টা হচ্ছে, দেখুন একটু রিমাইন্ডার দেই। নবী হওয়ার আগের নববী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইলমের চর্চা, ধারক বাহক হওয়া, মানুষকে দিনের ইলম শেখানো এবং সেই ইলম অনুযায়ী নিজে আমল করা।
আমল করে দেখানো, নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করো, ঠিক আছে? আর তারপর 4 নম্বর বলেছি, তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল, নরম এবং রউফ ছিলেন। এত কোমল, নরম, রউফ যে কিয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা গুনাহগার এই উম্মতের মানুষরাও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করলেও এই উম্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ, যদি তাদের কালিমা তাওহীদটা ঠিক থাকে, ঠিক আছে? 5 নম্বরটা দেই, যে শেষ করে দিই, সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকতেন। অনুসারীদের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা, বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন, কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন। তো খেয়াল করে দেখেন, না এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল না। একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং খাজরাজ এবং মুহাজিরদের মধ্যে, আমরা আগে পানি নিব না আমরা আগে নিব, আমরা মুহাজির, আমরা হিজরত করে আসছি, আমরা আনসার, আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়ে যায়, গিয়ে বলেন, আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো? আর আমরা এখন নিজেরাই এই উম্মাটাকে হাজারটা দলে ভাগ করে দিয়েছি। আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না। আপনি 100 বছর চেষ্টা করেন, পারবেন না ইনশাআল্লাহ। বললেন আবার ইনশাআল্লাহ বললেন কেন? কারণ আমি জানি তো পারবেন, আমি কনফিডেন্ট আমার কথায়। একটা বিভক্ত উম্মা দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত, খেলাফত কিছু কায়েম করতে হবে যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছে। এবং ইউনাইটেড সবাইকে হতে হবে, নট নেসেসারি। যারা হকপন্থী তাদেরকে হতে হবে, যারা বাতিলপন্থী, পাক্কা মুশরিক, পাক্কা বেদাতি, বাদ দেন ওদের কথা। যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে, একটা টেবিলে বসবে। এই টেবিলে বসাতেই পারবেন না আপনি। এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা। অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করবো না, অমুক বই লিখলে আমি লিখবো, অমুকের বই ছাপাইছ কেন, আমারটা ছাপানো যাবে না। সুবহানাল্লাহ, মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন, কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতে, কারোর নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন না, বরং মিম্বরে উঠে বলতেন, কিছু কিছু মানুষ এই কাজ করছে, এই কাজ দূর করা ঠিক নয়, কাউকে আঘাত করতে না সরাসরি। একজন সাহাবীর নাম জানেন, হাতেব ইবনে আবি বালতা, নাম শুনেছেন আপনি? সাহাবী, বদর যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন, এটা গোপন একটা চিঠিতে লেখা আছে, কিন্তু কেউ জানে না। আল্লাহ নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কাকে কথা বলবো চান, তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন, অনেক ডিপ্লোম্যাটিক ছিলেন। তিনি কাউকে জানতে দেন নাই, বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি, ঠিক আছে? তো একটা চিঠির মধ্যে হাতেব ইবনে আবি বালতা তিনি লিখে দিয়েছেন, মক্কায় তার পরিবার আছে, যে এরকম আক্রমণ হতে পারে, তোমরা একটু সাবধানে, বুঝেন না? তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো জিবরাইল আলাইহিস সালাম এসে তো খবর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে, যাও ওই যে ওইখানে একটা মহিলা পাবা, ওকে ধরবা, যদি ও না দেয়, স্বেচ্ছায় না দেয়, ওর কাপড় খুলে হলো ওকে ওটা বের করবা। প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া জায়েজ আছে, শরীক হচ্ছে। আলী ইবনে আবি তালেব গিয়ে বলছেন যে দাও, চিঠি দাও। হাতেব ইবনে আবি বালতা, চিঠি দাও। সে বলছে, নাই আমার কাছে চিঠি নাই। বলে, চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সবকিছু। তো ভয়ে সে চিঠি দিয়ে দিয়েছে। তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা, এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা, আপনি রাষ্ট্রীয় সেন্সে চিন্তা করেন, একটা অপরাধ না? এটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন? যে বলে না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নেগেটিভ কথা বলা শুরু করল। তার রাসূলুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার, তাকে এই করা দরকার, সেই করা দরকার। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এবং তো অগ্রগামী এগুলো। তো নবীজি বললেন, না, সে আমাদের একজন, এবং সে একজন বদরি সাহাবী। আর তুমি কি জানো না, যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের পিছের গুনাহ মাফ হয়ে গেছে। তো আল্লাহ নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন, আমরা হলে কি করতাম? এত বড় একটা অভিযান চালাবো, তুমি এই কথা আগে বলে দিলে কেন? কিচ্ছু বললেন, বরং সমস্যাটাকে সলভ করলেন। আর হাতেব ইবনে আবি বালতা নিজেই বুঝতে পারলেন, ইস্তেগফার করতে লাগলেন। বরং তিনি কি করেছেন, তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ
আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায়। আল্লাহ পাক তাকে সেই মৃত্যু দিয়েছেন। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, এটা সংক্ষিপ্ত। আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা প্রথম আমল, জুমার দিনে করবেন। এছাড়া প্রত্যেক দিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বেন। তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাআলা আপনি, আমি, আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ। সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি, নারী পুরুষ, সাদা কালো, বাঙালি, পাকিস্তানি, আফগান, সিরিয়ান, যেখানকার মানুষ হোক না কেন, যে কোনো ব্যক্তি, সে যদি শিরিক না করে মারা যায়, আল্লাহর সাথে শিরিক করে নাই, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার উপর ওয়াজিব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায়। অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক ইনায়াত করুন, আমিন। জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল। জুমার দিনে সূরা কাহফ অবশ্যই তেলাওয়াত করবেন। যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন, কমপক্ষে প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন। ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। আর এখন আমরা দাজ্জালের ফিতনা যুগেই বাস করছি, কোনো সন্দেহ নাই। প্রতিটা সেক্টরেই ফিতনা আছে, প্রতিটা সেক্টর। এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি, এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন, আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা, প্রতিটা সেক্টর। হোক সেটা কালচার, হোক সেটা এডুকেশন, হোক সেটা ইকোনমি, পলিটিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, পরিবার, যে কোনো জায়গায় দেখবেন ফিতনা, প্রত্যেকটা জায়গায় ফিতনা। এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই, তাহলে সূরা কাহফকে তেলাওয়াত করতে হবে। কমপক্ষে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা আমল বলবো জুমার দিনে, সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে, কারণ এই দিনে 2টা সময় আছে, এই সময় দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলতে চাই, যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে, সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং মসজিদে চলে আসে, আতর সুগন্ধি ব্যবহার করে, উত্তম কাপড় পরে, সবচেয়ে সেরা কাপড়টা পরে, মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে, এটা ঠিক নয়। আমরা এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন, তাই না ভাই? তার মানে যাওয়ার অভ্যাস আছে। বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে, এমপি হোক, মন্ত্রী হোক, বা কোনো ব্যারিস্টার, কোনো স্যার, কোনো জজ, আপনাকে একটা কনভারসেশনের জন্য ডাকলো, আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদে আসার সময়। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে। জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন। আসার পর সকাল সকাল গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে, ইমামের কাছাকাছি বসার পরে খুতবা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খুতবার মাঝখানে কোনো কথা বলে না, কাউকে ডিস্টার্ব করে না। এরপর ইমামের সাথে নামাজ আদায় করে। এই ব্যক্তির আমল নামায় যে নেকি লেখা হবে, নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে, তার বিনিময়ে, একটা পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল রোজা আর 1 বছরের নফল তাহাজ্জুদের নেকি তার আমল নামে লিখে দেওয়া হবে। এই কাজগুলো আমরা জুমার দিন খুব সহজেই করতে পারি। আল্লাহ পাক আমাদের জুমাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে, এনজয় করি কিভাবে। এই দিনে বিয়ের অনুষ্ঠান, এই দিনে পার্টি, এই দিনে ডিজে, এই দিনে অমুক, এই দিনে সাউন্ড বক্স বাজতেছে, এই দিনে পিকনিক, এই দিনে বনভোজন। জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি, এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে।
মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে, জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ইবাদত করার সংস্কৃতি। একটা কথা মনে পড়লো, বলে ফেলি, যে একটা বিষয়ে মাথায় ঘুরপাক খেত সবসময় ছোটবেলা থেকে, যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন, মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ, সব বিষয়ের সমাধান আছে, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না। উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি, সেটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন? যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি। জানেন, যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি। এখানকার প্রত্যেকটা হেদায়েত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে, প্রত্যেকটা উপভোগ্য। দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন, পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে। ইসলামী সমাজ গড়েন, সমাজটা শান্তির হবে। ইসলামী অর্থনীতি মেনে চলেন, দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন। ইসলামিক পোশাক পরেন, আপনি হ্যান্ডসাম থাকবেন। নবীর মতো ঘুমান, আপনার শরীর ভালো থাকবে। তার মতো খান, শরীর ভালো থাকবে। প্রতিটা বিষয় দেখবেন লাইফকে এনজয় করার জন্য দেওয়া হয়েছে। ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়াও ক্ষতি করবে, পরকালকেও নষ্ট করবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। তো এই জুমার দিন আজকে পড়ে গেছে, আমরা জুমার দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আরেকটা বিষয় আজকে জড়িয়ে গেছে, সেটা হলো আরাফার দিন। আজকে জানেন আপনারা যে আজকে আরাফার দিন, এবং হাজিরা আলহামদুলিল্লাহ আজকে আরাফার মাঠে সমবেত হয়েছেন। এবং এই দিন সংক্রান্ত কিছু কথা বলে আমি সামনে দিকে যাচ্ছি। প্রথম যে বিষয়টা বলবো, যে এই দিনটার কসম আল্লাহ পাক কোরআনে করেছেন। এটা একটু আগে আমি বললাম, শাহিদি ওয়া মাশহুদ ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোরের কসম। এখানে জোর বলতে বোঝানো হয় কুরবানির ঈদকে, অর্থাৎ এই যেটা ঈদ উল আজহার দিন, আর বিজোর বলতে বোঝানো হচ্ছে এই আজকের দিনটাকে, আরাফার দিন। আর ওয়াশাহিদ মানে জুমা, মাশহুদ মানে আরাফা। কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আরাফার দিনকে কেন্দ্র করে শপথ করেছেন। নিঃসন্দেহে আল্লাহ যে বিষয়টাকে নিয়ে শপথ করবেন, এটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের অন্তর্ভুক্ত হয়, তাই নয় কি? এটা বোঝার বাকি নেই, এই জিনিসটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ফজিলত হচ্ছে, কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সাওম রাখবে, রোজা রাখবে, হজ করতে এসেছে, হাজি নয় এমন ব্যক্তি, হাজিদের জন্য নয়, বাইরে যারা আছে আমরা তাদের জন্য, যে ব্যক্তি আজকের দিনে সাওম রাখবে, তার পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এই দিনটাকে নিয়ে, রোজা নিয়ে অনেক কনফিউশন আমাদের মধ্যে চলে আসছে এখন, আজকে রাখবো না কালকে রাখবো ইত্যাদি। হাদিসের মধ্যে ইয়াউমুল আরাফা শব্দ এসেছে, আরাফার দিনে সাওমের কথা এসেছে, ইয়াউমুত তাসি বা নবম দিনের কথা আসে নাই। এটা নিয়ে যদিও বা উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ লক্ষ্য করা যাচ্ছে, সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আজকেও রাখি কালকেও রাখি, সিম্পল সলিউশন। আজকেও রাখেন, আগামীকালকেও রাখেন, ইনশাআল্লাহ আপনি পুরোটার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে আমার মত আজকের দিনে রোজা রাখাটাই আরাফার সাওম, এটা আমার ব্যক্তিগত মত। যদি এর সাথে কেউ দ্বিমত পোষণ করেন, আমি তার সাথে যুদ্ধ করতে যাব না, ঠিক আছে? এরপর আসি, এই দিন একটা স্পেশাল আয়াত নাজিল হয়েছে আরাফার দিনে, স্পেশাল একটা আয়াত, সেটা হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামটাকে কামেল করে দিলাম। কামেল মানে কি? পরিপূর্ণ করে দিলাম, একদম পরিপূর্ণ। ইসলামে ঢোকানোরও কিছু সুযোগ নাই, বের করারও কোনো সুযোগ অবকাশ নাই। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং দ্বীন ইসলামকে তোমাদের উপর মনোনীত করে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা কনক্লুসিভ আয়াত, মানে দীর্ঘ 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রাগল করেছেন, দিন প্রচার করেছেন, প্রসার করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এরপর আল্লাহ পাক একটা কনক্লুসিভ আয়াত নাজিল করে এই দিনটার মধ্যে একটা ইতিবাচক ভূমিকা টেনে দিলেন। অতএব এই দিনটা খুশির, এই দিনটা আনন্দের, এবং এই দিনটা ইবাদতের উদযাপন করার, এটা আমাদের সংস্কৃতি। আমি এর বিষয়ে একটু পরে কথা বলছি ইনশাআল্লাহ। এরপরে চলে আসেন, আজকের দিন একটা দুটো দোয়া আপনারা পড়বেন স্পেশালি। একটা হলো তাকবীর, যেটা আমরা দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং আয়ামে তাশরিকের শেষ পর্যন্ত
মানে ঈদুল আজহা 3 দিন পর্যন্ত এটা পড়তেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে। যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেবো কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার আমলনামা থেকে 100 গুনাহ মিটিয়ে ফেলা হবে, 100 নেকি লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসেন, এই দিন একটা ফজিলত হচ্ছে, আজকের দিনটা হচ্ছে হজের দিন, হজ আকবরের দিন। আমরা অনেকেই হজটাকে তুচ্ছ মনে করি, অনেকের সামর্থ্য আছে কিন্তু হজ করতে যাই না। আছেন এমন মানুষ? দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত আছে কিন্তু হজ ফরজ হয়ে গেছে, সেই কবে হজ করতে যাই না। মনে করি মেয়ের বিয়ে দিয়ে শেষ বয়সে যাব, তাই না? অথচ হজ করতে হয় ইয়াং বয়সে, যদি সামর্থ্য থাকে ইয়াং বয়সে হজ করতে হবে। আমরা কিছু ফজিলত জেনে নেই এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আজকে আমাদের এই ক্ষুদ্র মসজিদে যত মুসল্লি উপস্থিত আছে, আল্লাহ পাক সবার তাকদিরে হজ আকবার নসিব করুন, আমিন। মাকবুল আর মাবরুর হজ করা তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। একটা হাদিস আছে, বুখারী মুসলিম দুইটা কিতাবে এসেছে, যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে কোনো প্রকার ফাহেসা কাজ করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই, কোনো ফাসাকি কাজ করে নাই, সে ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হবে। ওয়ালাদাতহু উম্মুহ, কোন দিন? ইয়াউমু ওয়ালাদাতহু উম্মুহ, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এটা সবচেয়ে বড় বেনিফিট। আরেকটা হাদিসে আছে যে মাকবুল হজ, একটা মাকবুল হজের জাযা জান্নাত ছাড়া আর কিছুই না। একটা মাকবুল হজের জাযা বা প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1 2, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2, এবং 3, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, 3টা শর্ত যার পূরণ আছে, তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। শুনতে পাচ্ছেন কথা? হজের সামর্থ্য আছে, রোগ নাই, অর্থনৈতিক সামর্থ্য আছে, কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না, এরপরেও সে হজ করলো না, নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিচ্ছু যায় আসে না। নাউযুবিল্লাহ। তারপরে শোনেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। 3 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। 1 নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে কি? ইসলামের জন্য যুদ্ধ করেছে, অন্য কোনো জন্য নয়, দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে, বিজয় লাভ করেছে, নাম কি? গাজী। এই ব্যক্তি আল্লাহর মেহমান। যেমন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না? তারা তখন গাজী হিসাবে বেঁচেছিলেন। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে মুতামির, মানে ওমরাকারী, যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান। আর 3 নাম্বার এই যে হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান। আমাদের একটা কর্তব্য আছে, এটা একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা লাকিতাল হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিম আলাইহি, তখন তাকে সালাম দিও, এবং তার সাথে মোসাফা করবে। তার সাথে কি করবে? মোসাফা করবে। এখন 1 হাতে না 2 হাতে এই তর্কে যাওয়ার দরকার নেই, মোসাফা করেন। 1 হাতে বললে 1 হাতে করেন, 2 হাতে বললে 2 হাতে করেন, এটা তর্ক করার দরকার নেই, মোসাফা করেন। ঠিক আছে? মানে আমরা তো তর্কের শেষ নাই, যে কোনো ইস্যু পাইলেই তর্ক। আরাফা নিয়ে তর্ক, তারাবি নিয়ে তর্ক, ঈদের তাকবীর নিয়ে তর্ক, হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে তর্ক, মোসাফা নিয়ে তর্ক, বাকি রাখছে কি সেটা জানি না। আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, গায়েব। ইসলামী না আছে খেলাফা, ইসলামী না আছে ইমারা,
না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি, না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস, না ইসলামিক কোনো মিডিয়া, না ইসলামিক কোনো কিছুই না। যা আছে প্রটেস্ট্যান্ট ভার্সন, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই। আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি। ব্যক্তি পর্যায়ে দিন আছে, বাকি বাইরে আর দিন নাই। মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি, মসজিদ থেকে বের হয়ে গেল সুদখোর। তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। মুসাফা এক হাতে হবে না 2 হাতে, এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? তাই মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ। একজন বলছে ইশারা করতে হবে তাশাহুদে এভাবে, আরেকজন বলছে একটু নড়াতে হবে। এই মাসআলাটার জন্য কি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার? অথচ আকীদার ঠিক নাই, এদিকে আমলের ঠিক নাই, অর্থনৈতিক জীবনের ঠিক নাই, মুআমালাতের ঠিক নাই, সম্পত্তি বন্টন মিরাসের ঠিক নাই, এগুলো ঠিক নাই। এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই, অথচ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ তাকে আমাদের বিচক্ষণতা দান করুন, দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, মুসাফা করতে বলেছেন নবীজি, তারপরে বলবেন যে মুরহু, তাকে আদেশ করুন। এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন, আইয়াস্তাগফিরুল্লাহ, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে? যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মুসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কারণ ফাইন্নাহু মাগফুরুল্লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। তবে একটা বিষয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা, বাটপাড়ি, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাগফুর হয়ে আসা যাবে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিস এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজীদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে। ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো, সেটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আজকের দিনে ফজিলত জানলাম, আমরা আমলগুলো জানলাম, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস? আমাদের জন্য আজকের দিনে স্পেশাল যে বিষয়, সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। ইসলামের পূর্ণতা দিবস আজকে। 23 বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম। ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো, আমরা তাহলে ঈদ পালন করতাম। নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই, এটাও আমাদের ঈদের দিন, সমস্যা। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো, এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন? আমরা অনেক দিবসের কথা জানি, আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস, পারিবারিক দিবস, জন্মদিন, মৃত্যুদিন, হ্যাঁ, অনেক দিবসের কথা আমরা জানি। ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন? কতজন জানেন? দেখেন, সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে। শেকড় ভুলে গেছে মানুষ। এখন মানুষ শেকড় ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে, কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন। ওহী আসার পর থেকে প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওসমান, ওমর, আলী, এরকম কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন। আস্তে আস্তে দাওয়াত প্রচার লাভ করেছে। যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে। এক পর্যায়ে তাকে সাহাবী থেকে আবিসিনায় হিজরত করতে পাঠাতে হয়েছে। তারপর তিনি তায়েফে গিয়েছেন, ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন। আবার সেখান থেকে ইয়াসরিব, মদিনায় গিয়েছেন। ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন, সাহাবীদেরকে আশ্রয় দিলেন। নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি করলেন, মসজিদে নববী করলেন, সেখানে অর্থনীতি স্ট্রং করলেন, সেখানে একটা ইমারা গঠন করলেন, সেখানে একটা জামা গঠন হলো।
এরপরে যখন মুশরিকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো, তখন বদরের যুদ্ধ হয়ে গেল, তারপর উহুদ, তারপর খন্দক, তারপর আপনার এই যে হুদাইবিয়া, খাইবার, হতে হতে চলতে থাকলো। এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন, রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, মিশরের মুকাউকিয়াসকে দাওয়াত দিচ্ছেন, পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন, সব জায়গায় দাওয়াতি কাজ ছড়িয়ে পড়তে লাগলো। 23 বছর অক্লান্ত পরিশ্রম। এক পর্যায়ে এই যে শেষে, একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন। একটাই হজ করেছেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হজই করেছেন জীবনে। এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন, তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন। আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন? এই 23 বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে। আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। সর্বশেষ নাজিল হয়েছে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে বিচ্ছিন্ন দুই একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সূরা নাজিল হয়নি। আজকের দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 বা 83 দিন বেঁচে ছিলেন। সর্বশেষ যে কথাটা আমরা শুনবো এখন, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে জনগণকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন। এই কথাগুলো বলে তিনি আজকের হজটা শেষ করেছেন। আমরা অনেকেই এই ভাষণটা সম্পর্কে জানি না। আমরা অনেক ভাষণ নিয়ে এখন গর্ব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সর্বশ্রেষ্ঠ ভাষণ, এটা কতজন জানেন? বিদায় হজের ভাষণ। কতজন জানেন বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন উম্মতকে? আমরা একটু আপনাদেরকে শোনাবো, শুনি ইনশাআল্লাহ লেকচারটা শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে 31টা বিষয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন। 31টা বিষয়, সবগুলো বলার সময় পাওয়া যাবে না, আমি কয়েকটা কথা বলছি। খুব ভালো হতো যদি আমি অ্যারাবিকটা বলার পরে বাংলাটা বলার সময় পেতাম। আমার হাতে 5 মিনিট সময় আছে, কারণ অ্যারাবিকটার যে ভাব গাম্ভীর্যটা বাংলা আসলে আসবে না। তারপরে আমি চেষ্টা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করার পরে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পরে তিনি গুরুগম্ভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, হে জনগণ, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমি কখনো মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি দাঁড়িয়ে এই কথাটা বলছেন, হে জনগণ, আমি জানি না আজকের পরে আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলোকে স্মরণ রাখবে, সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেই এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিবে। নবীজির ভাষণ। এরপর নবীজি বলছেন, জেনে রাখো, নিশ্চয়ই তোমাদের পরস্পরের, মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের এই যে জান, মাল, ইজ্জত, এগুলো একে অপরের জন্য হারাম। মুসলিমদের পরস্পরের রক্ত, পরস্পরের ইজ্জত, সম্মান একে অপরের জন্য হারাম। এর হানি করা একে অপরের জন্য হারাম। ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাসও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জেনে রাখো 3টা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। 3টা বিষয়ে তোমাদের অন্তর যেন কখনো খেয়ানত না করে। 1, তোমরা যে কাজটাই করবা শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। তোমরা যে কাজই করবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। 3 নাম্বার, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে। মুসলিমদের ইউনাইটেড কমিউনিটিকে আঁকড়ে ধরে থাকবে। এই 3টা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রাখো হে মানব জাতি, এটা ভালো করে শোনেন, শুনে রাখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের যত কুপ্রথা আছে সমস্ত কুপ্রথাকে আমার পায়ের তলে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? শিরিক ছিল, সুদ ছিল, মাদক ছিল, নারীর অবমাননা ছিল, কন্যা সন্তানকে দাফন করা হতো, রক্তক্ষয়ী, হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। এগুলো সবকিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। এটা কি দাফন হয়েছে? তিনি বলছেন, নিশ্চয়ই আমি জাহেলি যুগের সুদকে আমার পায়ে তলে পিষ্ট করে যাচ্ছি।
সর্বপ্রথম যার সুদ আমি পৃষ্ঠ করছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচার সুদ। নিজের পরিবার থেকে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি আরো বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছো, অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তাই খাওয়াবে, তাই পরাবে। আর তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দিবে না যাদেরকে তোমরা অপছন্দ কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এই দিন আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফিকুম আমরাইন, জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটো বস্তু ছেড়ে গেলাম। কয়টা বস্তু? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতে নবীহি, এবং তার নবীর সুন্নাহ। তিনি আরো বললেন, আল মুসলিম, জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। আল মুহাজির, আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেখান থেকে যে দূরে থাকে সেই ব্যক্তি প্রকৃত মুহাজির, মানে হিজরতকারী। তিনি আরো বললেন, মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব, সুবহানাল্লাহ, এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো। অতএব শোনেন, অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না, মানে আমার চেহারায় কালিমালিপ্ত করো না, আমার নাম নষ্ট করে দিও না। আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব, আমাকে তোমরা অপমানিত করো না। আজকে কি আমরা তার দায়িত্ব পালন করে উম্মাহ হতে পেরেছি? নবীজি বলেছেন, তা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওই সময় কিছু মানুষ থেকে আমি মুক্ত হয়ে যাব আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হলো, কারা ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল্লাহ পাককে আমি বলবো, ইন্নাহুম মিন্নি, হে আল্লাহ এরা আমার উম্মাহ, এরা আমার উম্মত, আমার সাহাবী। আল্লাহ পাক বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, তুমি জানো না হে নবী, তোমার মৃত্যুর পর এই মানুষগুলো, পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল। তিনি আরো বলেছিলেন, হে জনগণ, জেনে রাখো প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান, প্রত্যেক পরিবারের জন্য, সামর্থ্যবান পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে। তিনি আরো বললেন, মনে রাখো একজনের অপরাধের শাস্তি আর একজন কখনো পাবে না, আর বাবার দোষে ছেলে কখনো দুষ্ট হবে না, ছেলের দোষে বাবাও কখনো অপরাধী হবে না। তিনি আরো বললেন, জেনে রাখো এই মানব জাতি, নিশ্চয়ই শয়তান এই বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে। শয়তান নিরাশ হয়ে গেছে, কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয় থেকে, যে তোমরা একে অপরে হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে ব্যস্ত থাকবে, যেমনটা এখন আমরা করছি। আমরা কিন্তু সরাসরি কখনো শয়তানের ইবাদত করছি না, করছি? মুসলিমরা এখন পরস্পরে হানাহানি, কাটাকাটি, ফাসাদে লিপ্ত আছে। তিনি আরো বললেন যে একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা, যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ প্রদান করে। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন, সাবধান, আমার ইন্তেকালের পরে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। সাবধান, আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। তিনি আরো বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয়, এটা হচ্ছে ফাসিকি, এবং একজন মুসলিম যদি আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে, এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরো বলেছেন, হে জনগণ, জেনে রাখো আমার পরে কোনো নবী নেই, আর আমার পরে তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। এর চেয়ে স্পষ্ট কথা হতে পারে? আমার পরে কোনো নবী নেই আর আমার পরে তোমরা ছাড়া কোনো উম্মত নেই। তাহলে আমরা যখন নতুন নতুন নবী বানিয়ে নিচ্ছি, কোনো ক্ষেত্রে বলছি একজন ব্যক্তি ছিলেন, সে নিজে ঈসাও ছিল, সে মাহদিও ছিল, সে নবীও ছিল। নাউযুবিল্লাহ। এবং দিন দিন মানুষ এই খাতায় নাম লিখাচ্ছে। সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি বললেন যে যদি তোমাদের উপরে, হে মানব জাতি জেনে রাখো, যদি তোমাদের উপরে একটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসকও চলে আসেন এবং সে যদি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর কিতাব সুন্নাহ অনুযায়ী
পরিচালিত করেন তোমরা অবশ্যই তার আনুগত্য করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, তার আনুগত্য করবে। জেনে রাখো, শেষে তিনি বলেন, জেনে রাখো হে মানব জাতি, আজকে থেকে কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, আর আদম হচ্ছে মাটির সন্তান। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদার উপর কালোর, কালোর উপর সাদার, লালের উপর কালোর অথবা কালোর উপর লালের কোনো রকম প্রাধান্য নাই। ইল্লা তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত। যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করলেন, নিজের শাহাদাত আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকালেন, এরপর জনগণের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে তোমাদের ব্যাপারে, হে জনগণ, তোমাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ফামা আনতুম কাইলুন, তোমরা ওই সময় কি বলবে আমার সম্পর্কে? তখন সাহাবীরা বললেন, আমরা বলবো যে আপনি বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার রিসালাত পৌঁছে দিয়েছেন, ওয়া জামানাতাক, আপনার আমানত পূর্ণ করেছেন, ওয়া নাসাহতা উম্মাতাক, এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন। এরপরে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এরপরে নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই হলো বিদায় হজ, আজকের এই আরাফার প্রেক্ষাপট। আমরা কতজন এটা নিয়ে চিন্তা করেছি? 1 মিনিট একটু বলে শেষ করি। দেখেন, শেষ ওসিয়ত যেগুলো হয় মানুষের, এটা খুব হৃদয় বিদারক হয় না? বাবা ইন্তেকাল করছেন, সন্তানের জন্য ওসিয়ত করে যাচ্ছেন, মাকে দেখিস ইত্যাদি ইত্যাদি, হৃদয় বিদারক হয় না? মানুষ সারা জীবন মনে রাখে না? বাট আমরা আমাদের এই ন্যাশন, এই উম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মা বলে আমরা যারা দাবি করছি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ এই নসিহতগুলো ভুলে গেছে। নসিহতগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল শিরক থেকে দূরে থাকা, সুদ থেকে দূরে থাকা, মুসলিম মুসলিম ভেদাভেদ না করা, শাসকের কল্যাণ কামনা করা, বিদ্রোহ না করে শাসককে উত্তম নসিহত করা। এবং আরেকটা হাদিসে তিনি বলেছিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সাওম পালন করবে, রমজান মাসে সাধ্যমতো সাদাকা করবে, মুসলিমদের জামাত আঁকড়ে ধরবে, ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জাহেলি যুগের সমস্ত প্রথা ছেড়ে দেওয়া ছিল আজকের দিনের মূল মর্ম, আমরা ছাড়তে পারছি না। সুদ ছেড়ে দেওয়া ছিল মূল মর্ম, ছাড়তে পারছি না। শিরক থেকে বেরোতে পারছি না। বেদাতীদের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে, বেদাত ছাড়তে পারছি না। খেয়াল করে দেখেন, মুসলিম মুসলিম হানাহানি কাটাকাটি এখনো ছাড়তে পারছি না। ইভেন ধর্মতাত্ত্বিকভাবে আমরা বহু দল এবং উপদলে বিভক্ত হয়ে গেছে, কারোর সাথে কারো ঐক্য নাই। সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তগুলো, কিতাব এবং সুন্নাহ আঁকড়ে ধরা, এটা আমরা সবাই আঁকড়ে ধরতে পারছি না। আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন, যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি, এই চেতনাগুলো লালন করতে পারি, নিজেরাও শিখি, পরিবারকেও শেখাই, আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাআলা।